বাসের জন্য বারোমুন্ডা বাস স্ট্যান্ডে ওয়েট করছি, কিন্তু বাস পাচ্ছি না। দেখা যাক কখন বাস পাই, তো সেটা নিয়ে খুবই চিন্তিত। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন আমি আছি ওড়িশাতে। গতকাল রাতে বাস ধরে ওড়িশায় এসছি। তো কেন এসছি, কি কারণে এসছি, সবটা তোমাদেরকে বলবো। শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। তো এসেই প্রচুর ঠান্ডা লাগছিল, তাই সকালে এক কাপ চা খেয়ে নিয়েছি। এখন প্রচুর খিদে পেয়েছে, যেন মনে হচ্ছে পেটে ছুঁচো ডন মারছে। তো ওড়িশায় এসছি, ওড়িশার খাবার খাবো না বললে হয়। তো সকালের জল খাবার কি পাওয়া যায় দেখি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার লোকেরা কিভাবে নাস্তা করে। নাস্তাতে আছে দেখো, দুটো ইডলি নিয়েছি আর দুটো চপ নিয়েছি, আর সঙ্গে দিয়েছে ঘুগনি দিয়েছে। এগুলোই এখানকার মানুষ খেয়ে থাকে। তো আমিও খাবো এবং টেস্ট করে বলবো কেমন হয়েছে। যে খাবারটি খেলাম সেটা আমার মোটেও ভাল লাগছিল না, আর এখানকার মানুষেরা খেয়ে খেয়ে অভ্যস্ত। প্রথমে দুটো ইডলি দিয়েছিল, মোটামুটি লাগছিল। তারপর বেসন এবং চালের গুঁড়ো দিয়ে বানানো তেলে ভাজা, সেটাও মোটেও ভালো লাগছিল না। তারপর শেষে বেসন এবং চালের গুঁড়ো দিয়ে বানানো এবং হালকা মিষ্টি মেশানো আছে, সেটা মোটামুটি ভালো লাগছিল, কারণ তাতে মিষ্টি মেশানো ছিল তো ওই জন্য। তো এখানকার মানুষেরা এগুলোই খেয়ে থাকে প্রতিনিয়ত। ডাবের জল খেয়ে নিচ্ছি, আর এইটুকু ডাবের জল 40 টাকা নিল। তো আমাদের সেখান থেকে একটু বাড়া হচ্ছে, মানে এই ডাবের জল সেখানে 30 টাকা নিত, আর এখানে 40 টাকা নিচ্ছে আর কি, মানে 10 টাকার হেরফের আছে আর কি। 3টা হয়ে গেছে, তো এখনো খাওয়া দাওয়া হয়নি। তো একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। তো কি কি মেনু দিয়েছে দেখো। এই যে দেখেছো, ভাত দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, তার সঙ্গে স্যালাড আর আচার দিয়ে দিয়েছে, আর এটা একটা মাশরুমের তরকারি, আর ওটা সম্ভবত একটা ঝোলের জুস হবে। এই হচ্ছে দুপুরের খাবার। বাজে মাত্র 3টার সময় দুপুরের খাবার খাচ্ছি। ব্যস্ততার কারণে টাইম মতো খাওয়া দাওয়া হলো না, তবে যে খাবার দিয়েছিল সেটা খারাপও ছিল না। তবে একটা জিনিস কি না, ডালটা খুবই খারাপ ছিল। ডাল খেয়েছিলাম নাকি জল খেয়েছিলাম সেটা বুঝতেও পারছি না, বুঝলে। তো তারপর কেন কি কারণে এখানে উড়িষ্যায় এসছি তোমাদেরকে সব জানাবো, একটু ধৈর্য ধরো। কারণে উড়িষ্যা আসা সেটা হচ্ছে, বোনকে নিয়ে ডাক্তার দেখাতে এসছিলাম সোম হাসপাতালে। ডাক্তার দেখানো হয়ে গেছে। তো এখন বাসের জন্য বারোমুন্ডা বাস স্ট্যান্ডে ওয়েট করছি, কিন্তু বাস পাচ্ছি না। দেখা যাক কখন বাস পাই, তো সেটা নিয়ে খুবই চিন্তিত। তো সেই বাসের অপেক্ষায় থাকলাম। যদি বাস এলো তো বাড়ি গেলাম, না হলে আজকে এখানেই থেকে যাব। তো তোমাকে বারোমুন্ডা বাস স্ট্যান্ডের ছবিটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ বারোমুন্ডা বাস স্ট্যান্ডের ভিউটা কত সুন্দর সাজানো। তো ভিডিও করতে আর দিল না, এটাই। তো যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।